আগামীকাল ক্লাস 12 ফোর্থ সেমিস্টার উচ্চ মাধ্যমিক 2026 রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। আর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা কিন্তু ভালো দিতে হবে। আমাদের 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো ভালো করে করতে হবে, 4 নম্বরের প্রশ্নের উত্তরগুলো ভালো করে করতে হবে, 6 নম্বর প্রশ্নের উত্তরগুলো ভালো করে করতে হবে। আর আমরা সেটা করব, আমরা সেটা পারবো। তোমরা সারা সেমিস্টার পড়াশোনা করেছো, ঠিক আছে। পড়াশোনা করো নাই, আজকে রাতটা আসে তো যে যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো ভালো করে পড়বে। বিশেষ করে ট্রিপল স্টার করা প্রশ্নগুলো এবং ডবল স্টার করা প্রশ্নগুলো ভালো করে দেখবে। প্রশ্ন সংখ্যা একটু বেশি রয়েছে, কারণ তোমরা প্রথমবার পরীক্ষা দিচ্ছ। প্রশ্ন কিন্তু একটু অন্যরকম টাইপের হচ্ছে, একটু ডিটেলসে না পড়লে কিন্তু বিপদে পড়তে পারো। তাই সেই হিসেব করে কিন্তু আজকে সাজেশনটা করা হয়েছে। এই সাজেশনে উল্লেখিত প্রশ্নগুলো রেডি করে গেলে তোমরা কিন্তু নিশ্চিন্ত মনে পরীক্ষা দিয়ে যাবে। তার আগে একটা কথা বলে নিই, তোমরা 2 নম্বরে তোমাদের 5টা প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি 2 নম্বরের জন্য তোমরা 4 মিনিট করে সময় নাও, তাহলে 20 মিনিটে কিন্তু তোমাদের 2 নম্বরগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা, 4 নম্বরের জন্য 3টে তোমাদের 4 নম্বর করতে হবে, 10 মিনিট করে সময় নাও, তাহলে তোমাদের 30 মিনিটে কিন্তু 3টে 4 নম্বর হয়ে যাচ্ছে। এবং তোমাদের 6 নম্বর প্রশ্নগুলোর জন্য তোমরা 20 মিনিট করে সময় নাও, তাহলে তোমাদের 3টা প্রশ্ন করতে কিন্তু 1 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে। তবুও তোমাদের 10 মিনিট থেকে থাকছে হাতে, তাহলে তোমরা খাতাগুলো একটু দেখে নেবে, মার্জিন টানবে, তোমরা তোমাদের নাম লিখবে, লিখে কিন্তু আরাম করে তোমরা পরীক্ষাগুলো দেবে। বেশি দেরি করবো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। তোমাদের সেকশন সিতে কিন্তু মার্কস 6-এর প্রশ্ন থাকবে। তোমাদের প্রশ্নপত্রে দাগ নাম্বার থাকবে 9, 10, 11। আর এই প্রশ্নগুলো কিন্তু হবে প্রথম, তৃতীয় ও চতুর্থ অধ্যায় থেকে। তোমাদের 3টি প্রশ্নের উত্তর করতে হবে অথবা কিন্তু থাকবে। সেক্ষেত্রে যে প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়বে, প্রথমেই পড়বে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। পার্থক্য পড়া থাকলে কিন্তু তোমরা সেখান থেকে সংজ্ঞা পেয়ে যাবে। আর একটা জিনিস প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে, আন্তর্জাতিক সম্পর্কের বৈশিষ্ট্য লেখো বা আন্তর্জাতিক রাজনীতির বৈশিষ্ট্য লেখো। পার্থক্য পড়া থাকলে কিন্তু বৈশিষ্ট্য তোমরা লিখে আসতে পারবে, তবে পার্থক্যটাই গুরুত্বপূর্ণ। আর টুকরোভাবে একটা জিনিস দেখে রাখবে, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ বা বিবর্তনবাদ। 2 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের তথ্য হিসেবে বাস্তববাদ ও আদর্শবাদের তুলনামূলক আলোচনা করো। এই দুটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে তোমরা দেখবে ভারতের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে, বিশ্বায়নের ইতিবাচক বা সুফল বা ভালো অথবা নেতিবাচক, কুফল বা মন্দ বা খারাপ দিকগুলি আলোচনা করো। অর্থাৎ বিশ্বায়নের ইতিবাচক বা নেতিবাচক দিক বা বিশ্বায়নের সুফল কুফল আলোচনা করো। প্রশ্নটা কিন্তু অন্যরকমভাবেও কিন্তু আসতে পারে। শুধুমাত্র বলতে পারে প্রশ্নটা যে ভারতের সার্বভৌমিকতায় আন্তর্জাতিকতাবাদের প্রভাব আলোচনা করো, বা ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব আলোচনা করো, রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব আলোচনা করো, সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাব আলোচনা করো। এরকম কেটেও কিন্তু প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে তোমরা যদি 3 নম্বরের প্রশ্নটা ভালো করে পড়ে থাকো, উত্তর কিন্তু অনায়াসেই তোমরা করে আসতে পারবে। ঘাবড়াবে না, যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো। ট্রিপল স্টার করা প্রশ্নগুলোকে সবার আগে দেখো। 4 নম্বর দেখবে বিশ্বায়ন বলতে কী বোঝো, বিশ্বায়নের বৈশিষ্ট্য, প্রকৃতি বা রূপ আলোচনা করো। বা প্রশ্নটা এরকম ঘুরিয়ে বলতে পারে, বিশ্বায়নের পক্ষে বিপক্ষে যুক্তিগুলি দেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। 5 নম্বর, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। বা জরুরি অবস্থা সংক্রান্ত রাষ্ট্রপতির ক্ষমতা আলোচনা করো। এটা কিন্তু তোমরা কার্যাবলী পড়লে এখান থেকে কিন্তু অনেকাংশের উত্তর তোমরা করে ফেলতে পারবে। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে। 6 নম্বর, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী, পদমর্যাদা আলোচনা করো। 7 নম্বর, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী বর্ণনা করো। 8 নম্বর, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী লেখো। 9 নম্বর, ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো বা লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক লেখো। 10 নম্বর, লোকসভা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এবং 11 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য বা নীতিগুলি আলোচনা করো। মার্ক্সবাদের মূল নীতিগুলি লেখো। এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু 6 নম্বরের জন্য রেডি রাখতেই হবে। 6টি প্রশ্ন থাকবে, তোমাদের 3টি প্রশ্নের উত্তর করতে হবে। তো সেক্ষেত্রে এই প্রশ্নগুলো ভালো করে রেডি করতেই হবে। ট্রিপল স্টার করা প্রশ্নগুলোকে সবার আগে তোমরা রেডি করে ফেলো, কেমন? ট্রিপল স্টার করা প্রশ্নগুলো বা আগের 11টি প্রশ্ন যদি তোমাদের ঠিকঠাক করে রেডি থাকে, তবে এই প্রশ্নগুলো একটু দেখে যাও, কারণ প্রথমবার পরীক্ষা দিচ্ছ, প্রশ্ন যদি ঘুরিয়ে আসে তখন কিন্তু বিপদে পড়তে পারো। সেক্ষেত্রে তোমরা দেখবে হ্যান্স মর্গ্যানথাউয়ের বাস্তববাদী তত্ত্বের মূল 6টি নীতি আলোচনা করো। রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের নিম্নকক্ষ লোকসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ক্রেতা সুরক্ষা আদালতের উপর টিকা লেখো বা ক্রেতা সুরক্ষা আইনের উদ্দেশ্য ও গুরুত্বগুলি লেখো। বোঝা গেল? এই প্রশ্নগুলো একটু দেখে যেও। সেকশন বিতে কিন্তু তোমাদের মার্কস 4-এর প্রশ্ন থাকবে। প্রশ্নপত্রে দাগ নাম্বার থাকবে 6, 7, 8। আর এই প্রশ্নগুলো কিন্তু হবে তোমাদের দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় থেকে। 3টি প্রশ্নের উত্তর করতে হবে অথবা কিন্তু থাকবে। সেক্ষেত্রে প্রথমেই যে প্রশ্নটিকে গুরুত্ব সহকারে দেখবে, সার্ক গঠনের প্রেক্ষাপট বা প্রধান উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো। সার্কের সফলতার কারণ এবং ব্যর্থতা বা সীমাবদ্ধতা আলোচনা করো। বা প্রশ্নটা এভাবে আসতে পারে, দক্ষিণ এশিয়ার দেশগুলির সহযোগিতা বৃদ্ধিতে সার্কের ব্যর্থতা বা সীমাবদ্ধতার কারণগুলি লেখো। এই প্রশ্নগুলো পড়লে কিন্তু এরকম নানাভাবে প্রশ্ন আসতে পারে। সার্কের সাফল্য আলোচনা করো, আঞ্চলিক সহযোগিতা আলোচনা করো, সার্কের উন্নয়ন নিয়ে আলোচনা করো।
তিন রকমভাবে প্রশ্ন আসতে পারে, বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, একটু ভালো করে পড়লেই কিন্তু তোমরা উত্তরটা করে আসতে পারবে। বা প্রশ্ন এরকম বলতে পারে, সার্ক একটু সফল আঞ্চলিক সংস্থা, মূল্যায়ন করো। ভালো করে সার্কের পার্টটাকে পড়বে। 2 নম্বর, দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা হিসেবে এশিয়ানের ভূমিকা আলোচনা করো। এশিয়ানের উদ্দেশ্য, কার্যাবলী, সফলতা ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো। গুরুত্বপূর্ণ, প্রথম দুটো প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর দেখবে, ইউরোপীয় ইউনিয়ন গঠনের প্রেক্ষাপট বা পটভূমি আলোচনা করো। এর লক্ষ্য, উদ্দেশ্য, কার্যাবলী, গঠন সম্পর্কে লেখো। বোঝা গেল? 3টে প্রশ্ন দিয়েছি এখানে, 3টে প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, নাগরিক বা সুশীল সমাজ আন্দোলনের বৈশিষ্ট্য ও গুরুত্বগুলি গুরুত্বপূর্ণ রয়েছে, একটু দেখবে, খুব ভালো করে দেখবে। 5 নম্বর প্রশ্নটিকে লক্ষ্য করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এবারের জন্য। নর্মদা ও চিপকো আন্দোলনের তুলনামূলক আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে, পরিবেশ রক্ষায় চিপকো আন্দোলনের বৈশিষ্ট্য বলতে পারে, প্রকৃতি বলতে পারে, গুরুত্ব বলতে পারে, আলোচনা করো। বা চিপকো আন্দোলনে মহিলাদের বা নারীদের ভূমিকা সম্পর্কে লেখো। বা প্রশ্নটা এরকম আসতে পারে, পরিবেশ রক্ষায় নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ, বৈশিষ্ট্য, গুরুত্ব, ব্যর্থতা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 6 নম্বর প্রশ্নটা, 73 ও 74তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্য আলোচনা করো। 73তম সংবিধান, 73তম সংবিধান প্রচণ্ড কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। 7 নম্বর পড়বে, 368 নং ধারা অনুযায়ী, 368 নং ধারা অনুযায়ী ভারতের সংবিধান সংশোধন পদ্ধতির বা বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5, 6, 7 ভালো করে পড়তে হবে। 8 নম্বর, পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। বা পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মূল্যায়ন করো। প্রশ্নটা 5, 6, 7, 8 খুবই গুরুত্বপূর্ণ। 9 নম্বর, পৌরসভার আয়ের উৎস এবং কার্যাবলী লেখো। বা পশ্চিমবঙ্গের পৌরসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এই কটা প্রশ্ন তোমাদের কিন্তু 4 নম্বরের জন্য ভালো করে রেডি করতেই হবে। পারলে অবশ্যই এই অতিরিক্ত প্রশ্নগুলো দেখে যেও। ন্যায় পঞ্চায়েত সম্পর্কে টিকা, ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামোগুলি আলোচনা করো, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো, এবং স্থানীয় স্বায়ত্তশাসনের প্রয়োজনীয়তা কোথায়, বা টিকা লেখো স্থানীয় স্বায়ত্তশাসন। এই প্রশ্নগুলো পারলে একটু দেখে যেও, যেহেতু প্রথমবার পরীক্ষা দিচ্ছ, প্রশ্ন কিন্তু একটু অন্যরকম টাইপের হচ্ছে, তাই প্রত্যেকটি প্রশ্ন দেখে যাও। আর যদি যারা প্রথম পড়ছো বা কেবল পড়া শুরু করেছো, তাদেরকে বলবো ট্রিপল স্টার এবং ডাবল স্টার করা প্রশ্নগুলোকে ভালো করে রেডি করে যাও, উপকার কিন্তু অবশ্যই পাবে। তো এই ছিল তোমাদের সাজেশান। আগামীকাল তোমাদের পরীক্ষা, প্রশ্নগুলো ফলো করে যাও, উপকার অবশ্যই পাবে এবং পরীক্ষা ভালো দিয়ে আসতে পারবে বলে আমার বিশ্বাস। সকলকে বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।